যে আমি তো আর ম্যাজিশিয়ান নই রে ভাই, যে আজকে ম্যাজিশিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাইনের মতো বাঘা বাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে না, তা নয়। টাকাটা আসতে হয়। আমরা প্রায় 1,75,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। আজকে তা সত্ত্বেও একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স কেন্দ্রীয় সরকার কালেকশন করেন, আমরা সাহায্য করি, সেই টাকাটাও আমরা ঠিকমতো পাই না। তাছাড়াও আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে গিয়ে মিউটেশন ফিজের ট্যাক্স নেওয়া হয়, রাস্তায় গাড়ি চললে ট্যাক্স নেওয়া হয় না। এগুলো নেওয়া যাবে না। যে কোনো একটা ট্যাক্স, দুটো ট্যাক্স হতে পারে না। আর কত টাকা চাই? আমার মনে আছে এক সময় ইলেকশনের আগে আমাদের কোনো একজন নেতা বলেছিলেন বিজেপির, যে হাম চায় বাগান বন্ধ जो है সব খুল দেंगे। একটাও খুলতে পারিনি। আমি মলয় ঘটক, ঋত, গৌতম এদের সবাইকে এবং প্রকাশচিক বাড়ির থেকে শুরু করে গৌতম থেকে শুরু করে সবাইকে, গঙ্গাপ্রসাদ শর্মা থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই জেলায় আলিপুরদুয়ার জেলায় 8টি, জলপাইগুড়ি জেলায় 7টি চা বাগান খোলা হয়েছে। এর আগেও 59টি চা বাগান আমরা খুলেছি। চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 250 টাকা হয়েছে। এছাড়াও বিনামূল্যে রেশন, জল, বিদ্যুৎ, চিকিৎসার ব্যবস্থা, অ্যাপ্রন, ছাতা, জুতো, কম্বল ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। চা বাগানের শ্রমিকদের পাট্টা প্রদান করা হচ্ছে। চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য করা হয়েছে। জলপাইগুড়ি জেলায় প্রায় 8,000 পরিবারকে, আলিপুরদুয়ার জেলায় 13,000 পরিবারকে এই প্রকল্পে সাহায্য অলরেডি দেওয়া হয়েছে। এবং আজকেও আপনারা দেখলেন 298 আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় প্রায় 922টি পরিবারকে চা সুন্দরী প্রকল্পে সহায়তা দেওয়া হয়েছে। মহিলা চা শ্রমিকরা যখন কাজে যায় তার বাচ্চাদেরকে দেখবে, তাই বাচ্চাদের দেখার জন্য আলিপুরদুয়ার জেলায় 22টি এবং জলপাইগুড়ি জেলায় 25টি ক্রেশ স্থাপন করা হচ্ছে। 2,38,000 চা শ্রমিককে আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে মনে রাখবেন অনেক কিছু হবে, ইন্ডাস্ট্রিও অনেক গড়ে উঠেছে। কালকে অরূপ বিশ্বাস বলছিলেন এখানে শান্তনুও আছে, আগে ওদের চাহিদা কত ছিল? 840 মেগাওয়াট, আর এখন 3,000, প্রায় 3,500। ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে কি আকাশ থেকে হচ্ছে?